সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের যে ভিডিওটি আমি দেখাবো, যার উপর যে টিউটোরিয়াল দেখাবো সেটি হচ্ছে ভিউ এর উপরে। আপনারা জানেন যে আমি গত ভিডিওগুলোতে রিভিউ পর্যন্ত দেখিয়েছি, আজকে আমি ভিউটি দেখাবো। সো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল বিষয়টিতে প্রবেশ করি। আমাদের প্রথমে ভিউ যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে প্রথম যে বিষয় সেটি হচ্ছে নর্মাল। আমি যদি নর্মালে ক্লিক করি তাহলে আপনারা এই অবস্থাতে যে ভিউটা দেখতে পাচ্ছেন উইন্ডোজে, ঠিক সেই ভিউটি আপনি দেখতে পাবেন। ওকে, দ্যাট মিনস এখানে স্লাইড থাকবে এবং এরপরে এখানে থাম্বনেইল থাকবে। ওকে, এখানে আপনি থাম্বনেইলটা ক্লিক করে যে জায়গাতে যেতে চান সেই বিষয়টি আপনার সামনে উপস্থিত হবে। ওকে, সো এরপরে যে রয়েছে সে হচ্ছে স্লাইড শর্টার। আপনি স্লাইড শর্টার এখানে ক্লিক করলে দেখুন এক নাগারে আপনি সমস্ত স্লাইডগুলোকে দেখতে পারবেন। আপনি এই সুবিধাটি স্লাইড শর্টার এটি নিচেও অপশনে রয়েছে এবং এটি এবং স্লাইড শো, অর্থাৎ এই যে প্রথম যে এই তিনটি এখানে নিচের এই বিষয়টিতে দেখানো রয়েছে। এটি থেকে আপনি স্লাইডে একটি ওভারঅল ভিউ আপনি দেখতে পারবেন, যে আপনি স্লাইড কতগুলো স্লাইড রয়েছে বা স্লাইডগুলোতে কোনো জায়গাতে কোনোটি কোনো চেঞ্জ করতে হবে কিনা বা কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা সেটি আপনি করতে পারবেন। ওকে, সো এরপরে যেটি নোট পেজ, এই নোট পেজে ক্লিক করলে দেখুন একটি স্লাইড সম্পর্কে আপনি কি কি নোট দিতে চান। আপনি যদি কখনো কোনো নোট দিতে চান এখানে আপনি দিতে পারেন যে ভেরি গুড স্লাইড, এরকম করে আপনি এখানে নোট উল্লেখ করতে পারেন। ওকে, বা আপনি যদি এখানে এই স্লাইডের সঙ্গে আরো কিছু নোট বা আরো অন্য কোনো কিছু অপশন যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি অনায়াসে এই জায়গাগুলোতে লিখে আপনি নোট ক্রিয়েট করতে পারেন। ওকে, সো এরপর আসলো স্লাইড শো। দেখুন এই স্লাইড শোতে ক্লিক করার সঙ্গে স্লাইড শো বিষয়টি শুরু হয়ে গেল। এটি মানে আপনি প্রত্যেকটা স্লাইডের শো দেখাতে পারবেন, অর্থাৎ স্লাইডটি কিভাবে রান করছে বা কোন স্লাইডটি কার পরে আসবে বা কোন স্লাইডটিতে কি দেখাতে পারবেন। আর স্লাইড শোতে এক্সিট করতে হলে আপনারা জানেন যে ইআরসি, এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে স্লাইড এক্সিস্ট হয়ে যাবে। ওকে, এরপরে স্লাইড শোর পরে যেটি আছে স্লাইড মাস্টার। আমরা স্লাইড মাস্টারে ক্লিক করলে দেখুন স্লাইডের একটি ভিন্ন মাত্রার পরিবর্তন আসবে। দ্যাট মিনস আপনার তৈরি করা যে স্লাইড সেটির একটি মাস্টার টাইটেল স্টাইল। এই মাস্টার টাইটেল স্টাইলের মানে হচ্ছে আপনি প্রথম লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, এই প্রত্যেকটি লেভেল হিসাবে ক্যাটাগরাইজ করতে পারবেন। ধরুন এখানে যদি এই স্লাইডটি ক্লিক করি, দেখুন এখানে দুইটা পোর্শন রয়েছে। আপনি যদি কোনো কিছু ডিফারেন্স দেখাতে চান সেক্ষেত্রে এইটি একটি লেভেল, এইটি একটি লেভেল, বোথ দ্য ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্স বিটুইন দ্য সিটিজ অ্যান্ড টাউন। ওকে, ডিফারেন্স বিটুইন ভিলেজ অর সিটি। সো আপনি সেই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো এখানে আপনি ইয়ে করে আপনি যেটি ইরেজ করে আপনি এই জায়গাতে আপনি ইনপুট দিতে পারবেন, এবং ইনপুট দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো রকম অন্য কোনো স্লাইড কাস্টমাইজ বা অন্য বিষয়গুলো করতে হবে না। ওকে, সো এটি মাথায় রাখতে হবে। এটি একটি অত্যন্ত মাস্টারপিস। আবার ধরুন আপনি এই ধরনের স্লাইড যদি আপনি নিতে চান, যে আমি উপরে কিছু পিকচার বা অ্যাড করব, নিচে আমি কিছু টাইটেল লিখবো, সেক্ষেত্রে আপনি এটিতে আসতে পারেন। এরপর দেখুন স্লাইড মাস্টার্স এর উপরে রয়েছে হ্যান্ড আউট মাস্টার্স। এই হ্যান্ড আউট মাস্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি আপনি বিভিন্ন ইনফরমেশন আকারে দিতে পারবেন। আপনি ধরুন ইনফরমেশনটি হতে পারে পেজ সেটআপ। দেখুন এই হ্যান্ডআউট অপশনে পেজ সেটআপ রয়েছে, এখানে হ্যান্ডআউট ওরিয়েন্টেশন রয়েছে, স্লাইড ওরিয়েন্টেশন রয়েছে, তারপরে স্লাইড পার পেজ, একটা স্লাইডে কতগুলো পেজ আসবে, এই প্রত্যেকটা বিষয় এখানে করা সম্ভব। আপনারা যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান আমাকে কমেন্টস অপশনে জানাবেন, আমি এটি আপনাদেরকে দেখাবো। ওকে, সো দেখুন আমরা আবার আগের জায়গা থেকে ফিরে আসি।
সো এই হচ্ছে বিষয়। এরপরে যেটি রয়েছে রুলার, অর্থাৎ একটি স্লাইডের কতটুকু আপনি চারপাশে রুলার রাখতে চান। এখানে যদি রুলারটা ক্লিক করেন, দেখুন এই চারপাশে আপনার রুলারের আপনি মনে করেন এদিকে আপনি কতটুকু রাখতে চান, লেন্থে কতটুকু রাখতে চান, ওয়াইডে কতটুকু রাখতে চান, এই স্লাইড রুলারে আপনি এনেবল করে দিলে এটি আপনি দেখতে পাবেন। এরপর আমরা এটিকে আনএবল করে দিই। আনএবল করে দেওয়ার পর এটিকে আমরা গাইডলাইনে এনেবল করে দিই। গাইডলাইনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এটি একটি প্রত্যেকটা স্লাইডের উপর একটি হালকা গাইডলাইন দেখাচ্ছে, মানে আপনি কতটুকু নর্থে নেবেন, কতটুকু সাউথে নেবেন, ইস্টে নেবেন, ওয়েস্টে নেবেন, এই বিষয়টি আপনার সামনে এই গাইডলাইনে ক্লিক এনেবল করে দিলে এটি আপনার সামনে আসবে। আর মেসেজ বার, এটি সাধারণত মেসেজ বা অপশনে গিয়ে এটিকে এনেবল করতে হয়, সেক্ষেত্রে এটি এখানে যেহেতু করা নেই, এটা আনএবল অবস্থায় রয়েছে। ওকে, সো এরপর যেটি আমি দেখাচ্ছি যে জুম, অর্থাৎ এই বিষয়টি যদি আপনি জুম করতে চান, ধরুন আপনি এই লেখাটিকে জুম করতে চান, অর্থাৎ আমি যদি একটি ক্যাপশন আকারে নেই, এটিকে আপনি জুম করতে চান। সো আপনি এখানে জুম ক্লিক করে আপনি এখানে 51% দেখাচ্ছে, আপনি যদি এখানে 55 দেন, 55 দিলে দেখুন এখানে 55 অপশনটি চলে এসছে। ওকে, সো এখানে দুইটা অপশন রয়েছে, ফিট ফর দ্য উইন্ডো এবং জুম। ফিট ফর দ্য উইন্ডো দিলে উইন্ডো নিজে সিলেক্ট করে নেবে যে কোনটি প্রয়োজন, আর ফিট ফর দ্য উইন্ডোতে ক্লিক করলে আর এখানে জুম ক্লিক করলে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো এরপরে যেটি রয়েছে কালার। কালারে দেখুন এখানে কালার স্লাইড বিভিন্ন কালার ইউজ করা হয়েছে, সেজন্য এটি কালার ক্লিক করবেন। আপনি যদি মনে করেন উপরে সাদা, নিচে অর্থাৎ গ্রে স্কেল করতে চান, সো গ্রে স্কেলে ক্লিক করেন, দেখুন এটি আমূল পরিবর্তন হয়ে যাবে, সমস্ত স্লাইডই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবে। আবার যদি আপনি যদি মনে করেন যে না আমি এটি কোনো গ্রে স্কেল বা ওইগুলোতে রাখবো না, এখানে ব্যাক টু ভিউতে ক্লিক করলে আপনার আগের অবস্থানে চলে আসবে। ওকে, সো এইটি পিওর ব্ল্যাক, এটি ক্লিক করলে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবে। অ্যারেঞ্জ অল, দেখুন নিউ উইন্ডো, আপনি যদি কোনো নতুন উইন্ডোতে ইয়ে করতে চান, নিতে চান, সেটি করুন। অ্যারেঞ্জ অল, প্রত্যেকটি স্লাইডকে আপনি অ্যারেঞ্জ করে নিজের ইচ্ছা মতো আপনি করতে পারবেন। আর ক্যাসকেড, এই ক্যাসকেড অপশনে ক্লিক করলে এটি একটি অন্য ধরনের উইন্ডো আপনার সামনে ওপেন হবে এবং আপনি এটাতে মুভ স্পিড করতে পারবেন। এটি মুভ স্পিড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আরে ওই অপশনটি, আবার ধরুন আমি এখানে স্লাইড শর্টারে যেতে চান, সো এটিতে আপনি এইভাবে ক্লিক করে বিভিন্নভাবে দেখুন এটি নিচে যতটুকু রয়েছে নিচের অপশনটি ফাঁকা রেখে এটি করা সম্ভব। ওকে, সো এরপরে রয়েছে সুইচ উইন্ডো, এটি সুইচ উইন্ডোতে ক্লিক করে। আর ম্যাক্রোস, এই ম্যাক্রোস অপশনটি এখানে উইন্ডোজ 10 বা অন্য কাস্টমাইজ বা অন্যান্য বিষয় করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। ওকে, সো ভিউয়ার্স, এই মাইক্রো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ভিউ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, গুরুত্বপূর্ণ একটি উইন্ডোজ। এখানে দিয়ে আপনি স্লাইডের বিভিন্ন ধরনের বিষয় আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং বিভিন্নভাবে আপনি স্লাইডটিকে আরো বেশি কালারফুল, আরো বেশি অথেন্টিক এবং লাইভ করে তুলতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি অনেক যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি অত্যন্ত খুশি যে আপনারা আমাকে সাপোর্ট করছেন এবং আমাকে আপনারা হেল্প করছেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সো আজকে এই পর্যন্ত, অনেক শুভকামনা।